কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ৭ নম্বর ওয়ার্ডের ধামেরহাট থেকে কুঠিবাড়ি অথবা কুঠিবাড়ি থেকে ধামেরহাট যেটাই বলুন না কেন, রাস্তার কাজ চলতেছে। যে জায়গায় কুঠিবাড়ি মানুষের চলাচল খুবই দুর্দশায় ছিল, অনেক কষ্টে রাস্তা, এই যদি বর্ষাকাল আসতো অনেক কষ্ট হতো। আমরা আশা করব যে আমাদের পুরো রাস্তাটি এমনভাবে কাজ হবে যাতে কুঠিবাড়ি মানুষের যেন আর কোনো দুর্দশা না হয়। তো এখানকার দু একজন প্রতিনিধি আমাদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন এবং সাথে আমাদের তিলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, তার সাথেও কথা বলবো এবং এখানের দু একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ৭ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি থেকে ধামেরহাট যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার কাজ চলতেছে, এখানে আমরা আছি। আমাদের সাথে আছেন এখানে আমাদের ৩ নং তিলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সাথে আমাদের চাচা, গ্রামের অনেক মুরব্বীরা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আমাদের রাস্তার কাজটা কেমন চলতেছে। ওইদিকে একটু দেখাও, মুরব্বী সাহেব আছে। তো আমরা সর্বপ্রথম কথা বলবো আমাদের একজন চাচার সাথে। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে আমাদের কুঠিবাড়ি থেকে ধামেরহাটের যে একটা দুর্দশা ছিল, মানুষের চলার যে একটা বর্ষাকাল আসলে কতটা কষ্ট হতো, এখন রাস্তার কাজ হচ্ছে, এ ব্যাপারে আপনার ভালো হলো, রাস্তাটা ভালো হলো, এখন চলাচলে ভালো হবে। কুঠিবাড়ি মানুষের এখন আলহামদুলিল্লাহ, মানে এটা একটা খুবই একটি আনন্দের ব্যাপার যে আমাদের রাস্তাটা হচ্ছে। অনেক দিন চলে গেছে, অনেক নেতা খেতা আসছে, রাস্তার কাজ হয় না, এক কথায় যেটা বলা চলে। অনেকে অনেক প্রতিশ্রুতি দিছে, কিন্তু আমাদের কুঠিবাড়ির মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তো আমরা এখন কথা বলবো আমাদের সম্মানিত চাচার সাথে, আমাদের ৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান সাহেব, ৩ নং তিলা ইউনিয়নের কামরুজ্জামান, মোহাম্মদ আনিসুর রহমান। ৬-৭ আমাদের এদের বর্ডার রোড, আমরা অনেক বিগত দিনের চেয়ারম্যান মেম্বার অনেকেই দেখছি। আমরা এখানকার অবহেলিত লোক, আমরা এই রাস্তাটা ৩ নং তিলা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে বিভিন্নভাবে সমন্বয় করে আমরা রোডটা করতেছি, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যৎ ভালো কাজ করতে পারি বলে আমার কথা। আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের কাজ করার দরকার, কিন্তু আসলে আমরা বড় কোনো বাজেট পাই না, বিদেই এই সিসি ডালাই একটু হইলেও মানুষের উপকার হয়। এই যখন বৃষ্টি হয়েছে, খুব রাস্তাঘাট চলাফেরা খুব সমস্যা। এই ধরনের কাজগুলো যদি আমরা মোটামুটি সবাই মিলে যে করতে পারি, তা সব মানে আসলে অত বড় রাস্তা করতে পারবো না, ছোট ছোট করে পর্যায়ক্রমে আমরা যেতে পারি, তাহলে একটু হইলেও দুর্ভোগ কমবে আমাদের। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কুঠিবাড়ির মানুষ ৬ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের মাঝখানে যে রাস্তাটা, আমরা অনেক খুশি যে আমাদের সামনে যদি বর্ষাকাল আসে আমাদের চলাফেরাটা অনেক সহজ হয়ে যাবে, যতটা কষ্ট হয়েছিল। আমরা এখন আমাদের সম্মানিত চেয়ারম্যানের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং তিলাই পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সত্যি আজকে ধন্য, কুঠিবাড়ি এলাকা ৭ নং ওয়ার্ড খুব অবহেলিত এলাকা। এখানে রাস্তাঘাট পাকা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তা আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ সম্মিলিতভাবে যতটুকু পারছি চেষ্টা করছি কুঠিবাড়ির কিছুটা কষ্টকে লাঘব করার জন্য। আমি দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তাদের প্রতি অনুরোধ করব এবং উদ্যতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব যে আমার তিলাই ইউনিয়নে গ্রাম এলাকার ভিতরে কোনো পাকা রোড নাই, যাতে পাকা রোড হয়, কুঠিবাড়ি বা অন্য এলাকায় যাতে পাকা রোড হয়, আমি ওনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো। পাশাপাশি আমরা যে কাজটুকু করতেছি, যতটুকু পারতেছি করার চেষ্টা করতেছি, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ এই এলাকার লোকের দায়িত্ব। এই এলাকার লোকগণকেও বলবো যে তারা যেন এটাকে সংরক্ষণ করে, এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া থাকলো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।